সন্ধেবেলা চায়ের সাথে এত সুন্দর একটা স্ন্যাক্স পেতে কিন্তু খুব বেশি চিকেনের প্রয়োজন হয় না। সেদিন হঠাৎ আমার ছেলে এসে বলল, মা, বাড়িতে আমার কিন্তু 4 জন বন্ধু আসবে, তাদের জন্য প্লিজ কিছু বানিয়ে দাও। আমি বললাম, বাইরের থেকে নিয়ে আয়। না, তোমার হাতে কিছু খেতে চাই, তুমি যে চিকেনের খুব সুন্দর সেই রেসিপিটা বানাও, একবার বানিয়ে দাও না। তো আমি বললাম, খুব বেশি তো চিকেন নেই, তাহলে দাঁড়া, একটা জিনিস বানিয়ে দিচ্ছি। তো অল্প চিকেন ছিল আমার, সেটা আমি একটু সিদ্ধ করে ঠান্ডা হতে নামিয়ে দিয়েছি। এবারে সেই সময় আমি কয়েকটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে পেঁয়াজটা ধুয়ে নিয়ে এবারে পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে নিলাম। ব্যাস, পেঁয়াজ কেটে নিয়েছি। আর নেব কাঁচা লঙ্কা, একটু কুচিয়ে নেব, এতে কাঁচা লঙ্কার স্বাদটা খুব ভালো আসে। তো কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। এবারে পেঁয়াজ যে আমি কেটে নিয়েছি তাতে একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নেব। এতে কী হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর একটু জল ঝাড়া মতনও হবে। তার জন্য লবণটা কিন্তু আগের থেকে মাখিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করে নেওয়া সলিড চিকেনের পিসগুলো তো ছুরি দিয়েও একটু কেটে নিয়েছি, আর নাহলে হাত দিয়েও কিন্তু এইভাবে ছাড়িয়ে ভালো করে কিন্তু একদম ছাড়িয়ে নিতে পারো। দেখো কি সুন্দর একদম সরু সরু করে ঝুরি ঝুরি মতন করে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা বাটিতে সিদ্ধ করে নেওয়া চিকেন, পেঁয়াজ, লঙ্কা সবগুলো কিন্তু একটা বাটিতে আমি এক জায়গায় করে নেব। আর তাতে দিয়ে দেব যে বেসন, কারণ লবণ কিন্তু আমার আগের থেকে দেয়া আছে, লবণ এখানে লাগবে না। আর জলের পরিমাণটা খুব বুঝে দিতে হবে, কারণ পেঁয়াজ থেকে কিন্তু জল ছাড়বে, সেই জন্য একটু লবণটা বুঝে দিতে হবে। আর বেসনটাও কিন্তু অল্প অল্প করে বারে বারে মেশাতে হবে, যেমন হাতে একটা গড়া যায় সেই মতোভাবে। ব্যাস, এইভাবে কিন্তু চেপে চেপে আমি সব কিন্তু বানিয়ে নিয়েছি। এবারে গরম তেলে এগুলো কিন্তু ভাজতে হবে। একেবারেই কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না, মিডিয়াম করে একবার দিয়ে এপিট ওপিট করে উল্টে পাল্টে যতটা করা যায় ভাজবো। ছেলের বন্ধুরা তো সেই সময় এসেই গেছিলো, আর আমি বললাম একটু বসো, আসছি, কারণ এটা বানাতে বেশি সময় লাগে না। তাই জন্য তারা এসে গল্প করতে করতে কিন্তু এটা আমার হয়ে গেছে এত তাড়াতাড়ি। ব্যাস, একবার করে ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে ওই কড়াতেই আবারও একটু তেল দিয়ে সেই যে ভাজা জিনিসগুলো আবার দিয়ে দিয়েছি। দুবার করে ভাজলে কি হয়, এসব জিনিসগুলো বেশি মচমচে হয় আর বেশ খাস্তা হয়। ব্যাস, দুবার করে নাড়িয়ে ভেজে নিয়ে চায়ের সাথে কিন্তু পরিবেশন করে দিয়েছি। সবাই কিন্তু খেয়ে খুব ভালোই বলেছিল। তোমরা প্লিজ একবার ট্রাই করো আর আমাকে জানিয়ে দিও তোমাদের কেমন লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।